আজ ছিল তার স্কুলে যাওয়ার প্রথম দিন। সে যখন কিছুক্ষণ ঘুমাচ্ছিল তখন পরিচারকরা তাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। সারা বিশ্ব থেকে আসা প্রধান পরিচারকরা বা বাটলাররা এসে জন্মদিনের বিষয় নানা রিপোর্ট দিচ্ছিল। তারপর তাকে সযত্নে একটি বিলাসবহুল গাড়িতে বসানো হলো। আর সবাই বিষয়টা জেনেও গেল আজ হাই স্কুলে তার প্রথম দিন। তার হাবভাব আর সাজগোজ ছিল ঠিক রূপকথার কোনো আকর্ষণীয় রাজপুত্রের মতো। স্কুলে পৌঁছানো মাত্রই একদল মেয়ে তার চারপাশে ভিড় জমিয়ে ছুটোছুটি করতে শুরু করলো। সবাই এই রাজপুত্রকে নিয়ে মেতে উঠল। এই দৃশ্য দেখে সে অবাক হলো। সে ঘুরে দাঁড়িয়ে চারপাশটা দেখল। মাঠে একটি ছেলে ফুটবল খেলছিল। সে ছিল পুরো স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলে। সে দারুণ ফুটবল খেলত আর স্কুলের সব মেয়েই ছিল তার ভক্ত। তারপর সে খেলা দেখতে সরাসরি মাঠের দিকে এগিয়ে গেল। হঠাৎ সজোরে একটি ফুটবল উড়ে এসে তার গায়ে লাগলো এবং সে মাটিতে পড়ে গেল। তখন সেই ফুটবল খেলোয়াড় ছেলেটি ছুটে এসে তাকে ধরল, কিন্তু তাকে দেখেই সে মুখ ঘুরিয়ে নিল। তার মনে পড়ে গেল পুরনো স্মৃতির কথা। সেটাকে খুব ভালোবাসত। দিনটি ছিল তার ১৬তম জন্মদিন। মা অনেক টাকা খরচ করে তার জন্য এক বিশাল জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। তারা সবাই মিলে নাচানাচি করছিল। তারপর তাকে একটি বিশেষভাবে নকশা করা বিয়ের পোশাক দেওয়া হয়েছিল। পুরোহিতরা এসে জানিয়েছিল যে তার বিয়ে ঠিক করা হয়েছে। ১৬ বছর বয়সে বিয়ে! রাজপুত্রের অবস্থা একবার ভাবুন। সে প্রচণ্ড রেগে গিয়ে জিনিসপত্র ছুঁড়ে মারতে শুরু করল। সে এসব মানতে নারাজ ছিল। যাকে বিয়ে করবে তার মুখ দেখেও সে প্রস্তুত ছিল না। কিন্তু তারপর যখন একটা ছবির ফ্রেম খোলা হলো, ছবিটি দেখেই সে চমকে গেল। ছবিতে থাকা ছেলেটি আর কেউ নয়, এই সেই ছেলে যার সাথে আজ স্কুলে তার ধাক্কা লেগেছে। ছেলেটির ছবি দেখার পর তার মত বদলে গেল। সে জিদ করা ছেড়ে দিল এবং বিয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করল। সেদিন রাতে বুকে ছেলেটির ছবি জড়িয়ে সে ঘুমিয়েছিল এবং নানা রঙিন স্বপ্ন দেখেছিল। কিন্তু সে যেমনটা ভেবেছিল, বিয়েটা ততটা জাঁকজমকপূর্ণ হলো না। একটি বড় গির্জায় আয়োজিত সেই বিয়েতে শুধু তার মা, বাটলার আর পুরোহিত উপস্থিত ছিলেন। তবে ছেলেটি, অর্থাৎ বিয়ের ছেলেটি, এই বিয়েতে একদমই খুশি ছিল না। সে শর্ত দিল যে স্কুলে তাদের এই বিয়ের কথা গোপন রাখতে হবে। তারা একে অপরের সাথে কথাও বলতে পারবে না, এমনকি বিয়ের আংটিও পরা যাবে না। সে তার প্রতিটি শর্ত মেনে নিয়েছিল। এরপর তার বাবা মা তাদের নতুন বাড়িতে নিয়ে গেল। কিন্তু সেখানে কোনো বিলাসবহুল ভিলা ছিল না। সেটি ছিল আগাছায় ভরা একটি জরাজীর্ণ পুরনো বাড়ি। বাড়িটি দেখে সে অভিযোগ করল, কিন্তু তাকে বোঝানো হলো এটা ভালোই হয়েছে। সম্পর্ক মজবুত করার জন্য তোমাদের সাধারণ জীবনযাপন থেকেই শুরু করা উচিত। তবে ছেলেটিকে দেখে সে খুশিই ছিল এবং সবকিছু বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু এরপর যখন তারা দুজন একা হলো, তখন হঠাৎ করেই ছেলেটি তার আসল রূপ দেখাতে শুরু করল।